আচ্ছা, আমরা ওপেন করলাম এটা। ওপেন করার পর টাইপ টুল নিলাম। টাইপ টুল নিয়ে আমরা এখানে একটা লিখলাম। কি লিখবো? বাংলাদেশ, ঢাকা লিখবো। DHAK, ঢাকা লিখলাম। আচ্ছা, বাংলাদেশ তাহলে বাংলাদেশে দিতে পারি। বাংলাদেশ লিখলাম, ঠিক আছে। দেন আমরা এই পাশের এন্টারটা ইউজ করব, অথবা আচ্ছা, হুম, আচ্ছা, আপনার কিবোর্ডে ইন্টার একটা। আচ্ছা, তাইলে আপনার যেটা করতে হবে, সেক্ষেত্রে আপনি এই ফন্টে থাকা অবস্থায় আপনার কিবোর্ডে যদি এন্টার চাপেন, সেক্ষেত্রে এটা কি করবে, নিচে নিচে নিয়ে যাবে, রিলিজ দিবে না। সেক্ষেত্রে আপনি করবেন হচ্ছে এইটাতে থাকা অবস্থায় এই টিক চিহ্নটা ইউজ করবেন, দেন ওকে, রিলিজ দিবে। অথবা আপনি এটাতে থাকা অবস্থায় অন্য আরেকটা টুলসে চলে যাবেন, সেক্ষেত্রে আপনাকে রিলিজ দেবে। যে কোনোভাবে আপনি করতে পারেন, তবে আমরা যেটা করি সেটা হচ্ছে এটা ইউজ করি। ওকে, হ্যাঁ, মাউসে যখন করি তখন ওটা ইউজ করি, আর যখন কিবোর্ডে ইউজ করি তখন ডান পাশের এন্টার ইউজ করি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের বাংলাদেশ। এত ছোট বাংলাদেশ আমাদের। আচ্ছা, এখন আমরা এটা কি করতে পারি, এটার অর্ধেকটা থাকবে রেড, অর্ধেকটা থাকবে সবুজ। আচ্ছা, আমরা একটা রেড কালার নিই, এখান থেকে রেড নিলাম। নেওয়ার পর আমরা সিলেকশন নিয়ে, লেয়ার নিয়ে কালার অ্যাপ্লাই করতে পারি। অথবা আমরা শেপ টুলের ব্যবহার তো জানি, তাই না? এই শেপ নিলাম, শেপ নিয়ে আমরা কি করলাম, এতটুকুতে রেড কালার নিয়ে নিলাম। দেন এটা থাকা অবস্থায় আমরা নিচের লেয়ারের সাথে মাস্কিং করব। সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক। তাহলে আমাদের কি হলো, এতটুকু মাস্কিং হয়ে গেল। নিচের লেয়ারের সাথে আমরা ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিছি। এখন আমি এই জিনিসটা, হ্যাঁ, এই জিনিসটা কেন করলাম, আমি যদি নতুন লেয়ার নিয়ে করতাম, সেক্ষেত্রে নতুন লেয়ার নিতাম, কালার নিতাম, সিলেকশন নিতাম, কালার অ্যাপ্লাই করতাম, ডিসিলেক্ট করতাম, অনেকগুলো কাজ করতে হতো। আর এখানে আমি জাস্ট একটা শেপ নিলাম, শেপের মধ্যে অটো কালার সিলেক্ট করা আছে, কালার চলে আসছে। এখন আমি চাচ্ছি যে বাংলাদেশের যে গ্রিন কালার, এটা চেঞ্জ করব। জাস্ট ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট করলাম কন্ট্রোল A দিয়ে। এখান থেকে আমি কালার চেঞ্জ করে দিব। ধরেন আমি গ্রিন কালার দিব না, আমি দিব হচ্ছে এখন এটা দিব, কি কালার দিব, এটা দেই। আচ্ছা, পিঙ্ক কালার দিলাম, এটা দিলাম, দেন ওকে, রিলিজ দিলাম। এখন আমি চাচ্ছি উপরের লাল কালারটা থাকবে না, ওটা চেঞ্জ করে সবুজ দিব বা অন্য কোনো কালার দিব। সেক্ষেত্রে দেখেন, আমরা জাস্ট এটার মধ্যে ডাবল ক্লিক করলেই হবে। এটাতে ডাবল ক্লিক করলাম, কালার পেজ চলে আসছে। এখান থেকে মনে করেন আপনি যে কালার সিলেক্ট করবেন সেই কালার এখানে, জিনিসটা আরও ইজি না? ওই লেয়ার নেওয়া, সিলেকশন নেওয়া, কালার অ্যাপ্লাই করা, ডিসিলেক্ট করা, এগুলির চেয়ে এটা বেশি ফাস্ট, দ্রুত কাজ করতে পারবেন। এটা এডিটেবল, দুটোটাই এডিটেবল। এখন ধরেন আপনি এই চাচ্ছেন যে না, এই বাংলাদেশ লেখার অর্ধেক অর্ধেক হবে না, নিচের দিকে কম থাকবে, উপরের দিকে বেশি থাকবে। সেক্ষেত্রে আপনি জাস্ট এটা সিলেক্ট করে এটাকে আপনি কী করলেন, মুভ টুল দিয়ে একটু নিচে নামায় দিলেন। ধরেন আমরা ড্রাগ করে নিচে নামায় দিলাম, যতটুকু নামাবো ততটুকু হবে। বুঝতে পারছি বিষয়টা? ক্লিয়ার তো না? এখন হয়তো এরকম হতে পারে যে আমি এখানে আরেকটা কালার অ্যাপ্লাই করব। এই অংশ দিলাম এটা, এখানে দিলে সবুজ, ওপর দিব লাল।